বীরভূমের রাতভর তল্লাশি অভিযানে বড় সাফল্য। কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মৃণাল মণ্ডলের বাড়িতে পুলিশের অভিযানে উদ্ধার 5 কোটি টাকা নগদ, প্রায় 15 কেজির সোনা। মঙ্গলবার গভীর রাত থেকে শুক্রবার এই শুরু হওয়া তল্লাশি বুধবার সকাল পর্যন্ত চলতে থাকে। ঘটনাস্থলে নিয়ে আসা হয় একাধিক টাকা গোনার মেশিন। এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে। বড় আকারের ট্রাঙ্ক জাগিরে এলাকা জুড়ে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা যাচ্ছে উদ্ধার হওয়া নগদ অর্থ সোনার উৎস খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত এখনো চলছে। কিন্তু এখানেই প্রশ্ন যে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিডিওটা পোস্ট করেছেন, তারপর থেকেই হু হু করে বাড়ছে ভিউজ এবং এ নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, ছিলেন নাকি বাসের চালক, সেখান থেকে হয়ে ওঠেন ব্যবসায়ী। যদিও ঘনিষ্ঠ মণ্ডল একজন ব্যবসায়ীর সহকর্মী, এই আবার মৃণাল মণ্ডল। এই মৃণাল মণ্ডলের বাড়িতে পুলিশের হানা, তল্লাশি অভিযান, নগদ টাকা প্রায় 5 কোটি টাকা উদ্ধার এবং 15 কেজি সোনা। টাকার উৎস কোথা থেকে? এ তো একদম খাজানা বা সোনার একদম হদিশ বলা যেতে পারে, কেননা বীরভূমে কয়লা খনির কথা আমরা শুনেছি, এ তো দেখা যাচ্ছে সোনা এবং টাকার খনি। একেবারে তুমি যেমনটা বললে, এই মৃণাল মণ্ডল কিন্তু তার পেশা ছিল সরকারি বাসের চালক। তিনি সরকারি বাস চালাতেন দীর্ঘদিন ধরে। তারপরে কিন্তু তিনি সেখানে সেই কাজ ছেড়ে দেন এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে, তার আত্মীয় যিনি হচ্ছেন কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, তার সঙ্গে কিন্তু প্রত্যক্ষভাবে এই পাথর ব্যবসার সঙ্গে তিনি কিন্তু যুক্ত হন। তার চাকরি ছেড়ে দিয়ে তিনি কিন্তু এই প্রত্যক্ষভাবে টুলু মণ্ডলের কিন্তু যে ব্যবসা, সেই পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন। এরপরে কিন্তু হঠাৎই যেটা দেখা যাচ্ছে যে আচমকায় কালকে গভীর রাতে মোহাম্মদ বাজার থানার পুলিশ তার বাড়িতে কিন্তু হানা, প্রায় 10টি গাড়িতে পুলিশ কিন্তু যায় এবং তার বাড়ি কিন্তু গোটায় ঘিরে ফেলে এবং কিন্তু তার বাড়িতে হানা দেয় এবং ওই গভীর রাত থেকে তার বাড়িতে কিন্তু পুলিশ তল্লাশি শুরু করে। সকালবেলায় যেটা দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু 2টি ট্যাঙ্ক নিয়ে আসে এবং 5টি টাকা গোনার মেশিন তার বাড়িতে প্রবেশ করায়। এরপরে আমরা যেটা জানতে পারলাম যে তার বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে, যার এখনো পর্যন্ত কিন্তু গোনা চলছে। ইতিমধ্যে যেটি মুখ্যমন্ত্রী যেটা জানাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে যেটা জানতে পারছি, প্রায় 5.5 কোটি টাকা কিন্তু ইতিমধ্যে গোনা শেষ হয়েছে এবং আরো কিন্তু টাকা গোনা চলছে। এবং তার বাড়ি থেকে যে আলমারি রয়েছে, সেই আলমারি থেকে 15 কেজি সোনা কিন্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং আরো সোনা থাকতে পারে এবং আরো অনেকগুলি ব্যাগ রয়েছে যেগুলি এখনো পর্যন্ত খোলা হয়নি। সেখানে সোনা এবং টাকা দুটিই থাকতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, তার সঙ্গে যে টুলু মণ্ডলের নাম তোমাকে একটু আগে বললাম, এই টুলু মণ্ডল কিন্তু কিছুদিন আগে যেটা দেখা গেছে, অনুব্রত মণ্ডলের সঙ্গে কিন্তু তার যোগ ছিল। যখন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেলে যান, তার কিছুদিন পরই এই টুলু মণ্ডলের বাড়িতে কিন্তু ইডি এবং সিবিআই যৌথভাবে তার বাড়িতে কিন্তু হাঁটা চালায়। তখন কিন্তু তার বাড়িতে কিন্তু বেশ কিছু না পেলেও পরবর্তীকালে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নামেই পরিচিত এই টুলু মণ্ডল এবং এই টুলু মণ্ডলেরই আত্মীয় হচ্ছেন কিন্তু এই মৃণাল মণ্ডল। এই মৃণাল মণ্ডল টুলু মণ্ডলের সঙ্গেই কিন্তু তার যে পাথর ব্যবসায়ী কাজ, সেই কাজের সঙ্গে যুক্ত ছিল। এবার যেটা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে যে এই টাকাগুলি কি টুলু মণ্ডলের, বা এই টুলু মণ্ডল যখন ডিসিআর চালাতো, সেই ডিসিআর যে অবৈধভাবে চলতো, বারবার দেখা গেছে বীরভূমে সিউড়ির যিনি বিধায়ক রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বারবার অভিযোগ করেছিলেন এই ডিসিআর নিয়ে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই ডিসিআর এ কাজরূপী হয়েছিল, এই নিয়েও কিন্তু বারবার তিনি সরব হয়েছিলেন। তাহলে কি এই টাকাগুলো কি এই ডিসিআর এর না পাথরের, বা কোথায় থেকে এলো, এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই বীরভূম পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। জয়ন্ত, একদম হোশ ফেরানোর মতন খবর, কেননা যেই ছবি ধরা পড়ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, পুলিশের প্রশংসা করেছেন, অবশ্যই প্রশংসনীয়, অবশ্যই, কেননা রাতভর তল্লাশি অভিযান, এখনো টাকা গোনার কাজ চলছে। তবে কি ওই মণ্ডল ব্রাদার্স এই কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন? কোন মণ্ডলের কথা বলছি নতুন করে বলার কিছু নেই, কেননা মণ্ডলে মাস্তুতো ভাই এবং সেখান থেকে হয়তো এই মণ্ডল ব্রাদার্স এই পরিচালনা করছিলেন এতদিন ধরে। দেখো, তৎকালীন তৃণমূলের আমলে আমরা দেখেছি এমন নজির কিন্তু করেছে, কেননা খাটের তলা থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ক্যাশ এবং সেই রেসটা কোথাও যেন মনে করিয়ে দিচ্ছে আজকের এই ঘটনা। যদিও তদন্ত এখনো চলছে, আদৌ তো টাকার মালিককে, কোথা থেকে এলো, উৎসটা নিয়ে এখনো পর্যন্ত কি মনে করা হচ্ছে জয়ন্ত? একেবারে তুমি যেমনটা বললে, কেননা বীরভূমবাসী কিন্তু সবাই জানে যে এই যে মৃণাল মণ্ডলের যিনি আত্মীয় হচ্ছেন টুলু মণ্ডল, যিনি কোটি টাকার ব্যবসায়ী, বেশ কয়েক বছর আগে তার বাড়ির এক আত্মীয়ের যখন বিয়ে হয়েছিল,
কয়েকশো কোটি টাকা খরচা করে মুম্বাই থেকে অনেক সেলিব্রিটিদেরকে কিন্তু নিয়ে এসে তার বিয়ে দেওয়া হয়েছিল। অতএব এই যে একজন টুলু মণ্ডল, যে একজন সামান্য পাথর সাপ্লায়ার, সেখান থেকে এত টাকা কিভাবে করলো সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্নের আগেও উঠেছে এবং আগেও তার বাড়িতে কিন্তু ইডি সিবিআই এর তল্লাশি শুরু হয়েছে এবং বারবার বর্তমান সরকার তখন যারা বিরোধীতে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বারবার কিন্তু তখনও কিন্তু যখন বিরোধীতে ছিলেন বারবার অভিযোগ করেছিলেন এই টুলু মণ্ডলে হাত দিয়ে তখনকার সরকারে যারা ছিলেন তাদের কাছে কিন্তু টাকা যেত এবং ভোটের খরচাতে, এবং এই ডিসিআর এর টাকা বারবার কিন্তু কারচুপি করা হয়েছে এবং এই টাকাগুলি তৃণমূলের ফান্ডে যেত, এমনটাই কিন্তু বারবার অভিযোগ করেছিলেন। তাহলে এই ডিসিআর চালাতে হচ্ছে টুলু মণ্ডল এবং তার সঙ্গে কিন্তু ব্যবসায় যুক্ত ছিল কিন্তু এই মিনার মণ্ডল। তাহলে কি এই টাকাগুলি কি সেই ডিসিআর? এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু উঠেছে এবং বীরভূমবাসী যারা রয়েছে তারা কিন্তু এমনটাই মনে করছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ জয়ন্ত আপাতত। উদ্ধার নগদ 5 কোটি টাকা এবং প্রায় 15 কেজি সোনা। মূলত এই ঘটনার পর থেকে চক্ষু চড়ক গাছ। কেননা দেখুন, আগে যেই ইডি বা সিবিআই তৎকালীন তৃণমূলের আমলে যে কাজগুলো ইডি বা সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা করতো, সেই কাজ এখন রাজ্যের পুলিশ করছে। রাজ্যের পুলিশ এখন হানা দিচ্ছে, তদন্ত চালাচ্ছে এবং এই টাকার উৎস, টাকার মূলত পাহাড় খুঁজে পাওয়া যাচ্ছে। দেখুন, বীরভূম তো বরাবরই কয়লা খনি, কয়লা খাদান, পাথরের ব্যবসা রমরমা, সকলেই জানি। কিন্তু বীরভূমে এই যাকে নামটা জড়িয়ে আসছে টুলু মণ্ডল বা মিনার মণ্ডল, টুলু মণ্ডলের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী মিনার মণ্ডল, এই মিনার মণ্ডলের টাকা আদতেও তারই নাকি অন্য কোনো জায়গা থেকে এনে এখানে মূলত ওই শুধুমাত্র রাখা হয়েছে সেফ জোনে? অনেক প্রশ্ন। কিন্তু এখান থেকেই এই মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধারের পর ফার্স্ট অন দেখাচ্ছি। দেখুন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন ভিডিও। উদ্ধার নগদ 5 কোটি টাকা, প্রায় 15 কেজি সোনা। পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে পুলিশ এবং হানা দিয়েই এই টাকার পাহাড় চোখে পড়ে। চক্ষু চড়ক গাছ হয় পুলিশেরও এবং পুলিশ এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চালিয়ে যাচ্ছে। মেশিন আনা হয়েছে টাকা গোনার। আমরা কথা বলি, আমাদের সঙ্গে রয়েছে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। নজরুলবাবু, স্বাগত আপনাকে। দেখুন, একটা বিষয় মানতেই হচ্ছে, কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যে আগের ভূমিকায় কাজ করছে একদম স্পষ্টতে। কেননা আগে যেই কাজ হয়তো ইডি বা সিবিআই করতো, সেই কাজ এখন পুলিশ করছে। হানা দিয়ে এত টাকা, মূলত 5 কোটি টাকা উদ্ধার, পাশাপাশি 15 কেজি সোনা। কি বলবেন নজরুলবাবু? 15 কেজি সোনার দামও তো এখন অনেক কোটি টাকা, এবং কারো কাছে এত সম্পদ, সেটা যদি তিনি বৈধভাবে রোজগার করেছেন এটা দেখাতে পারেন এবং তার জন্য আয়কর দিয়েছেন দেখাতে পারেন, তাহলে মিটে গেল। যদি না দেখাতে পারেন তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আশা করবো সেটা নেওয়া হবে। নজরুলবাবু, এই যে এত পরিমাণ টাকার পাহাড় এর আগে আমরা দেখেছিলাম খাটের তলা থেকে উদ্ধার হয়েছিল তৎকালীন তৃণমূলের আমলে, সেই রেসটা আবার কোথাও মনে পড়ছে নজরুলবাবু? কেননা পুলিশ কিন্তু এবার অ্যাকশন মোডে রয়েছে, মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন এই ভিডিওটা। কি বলবেন? মূলত টাকা হয়তো নিশ্চয়ই বেআইনি বা অবৈধ, তার জন্য হয়তো বাজেয়াপ্ত করা হচ্ছে টাকাগুলো। দেখুন, যদি বেআইনি টাকা কারো কাছে থাকে, আগের যে শাসক দলের নেতাদের অনেকের কাছে ছিল, তাদের সকলের টাকা তো উদ্ধার করা হয়নি। আর সেই টাকাগুলো এমন জিনিস যে রাস্তায় ফেলে দেবে, তো তাদের অনেকের কাছে এখনো গচ্ছিত আছে। তো সেগুলো যদি বের করতে পারে তাহলে সেটা একটু ভালো কথা। বলুন। বেশ, অনেক ধন্যবাদ নজরুলবাবু। মিনার মণ্ডলের বাড়িতে পুলিশের মেগা তল্লাশি। দেখুন, পুলিশ কিন্তু নিজের কাজ করছে এবং টাকাগুলো গোনা হচ্ছে। বড় বড় ট্রাঙ্ক আনা হয়েছে, সে ট্রাঙ্কে ভরা হচ্ছে টাকা। কেননা টাকা গুনতে হয়তো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে, কেননা এত পরিমাণ টাকা, টাকার একদম পাহাড়, টাকার খনি, কার্যত সময়টা অনেক লাগতে পারে। টাকা এখনো পর্যন্ত গোনা চলছে, টাকা গোনার কাজ এখনো শেষ হয়নি, আরও বেশি নানা হচ্ছে টাকা গোনার। মিনার মণ্ডলের বাড়িতে এই বিপুল নগদ টাকা উদ্ধার। এই মিনার মণ্ডল আবার কে? অনুব্রত মণ্ডল, তার ঘনিষ্ঠ টুলু মণ্ডল, সেই ব্যবসায়ী, কোটিপতি ব্যবসায়ী টুলু মণ্ডল, তারই ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী, তার আত্মীয়ের বাড়ি এই মিনার মণ্ডলের বাড়িতে পুলিশের মেগা তল্লাশি। এবং ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিডিওটা পোস্ট করেছেন, পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন, পুলিশের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী। উদ্ধারে নগদ 5 কোটি টাকা ও প্রায় 15 কেজি সোনা। দেখুন, যে নামটা বারংবার জড়িয়ে আসছে গরু পাচার মামলায়, এর আগেও দেখা গিয়েছে অনুব্রত মণ্ডল যখন জেল কাটলো, তার আগে যখন ইডি সিবিআই যখন তদন্ত চালালো,
তার ঘনিষ্ঠ তুলু মণ্ডলের বাড়িতে ধারা দিয়েছিল ইডি এবং সিবিআই, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায়। যদিও কিছু উঠে আসেনি, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চলে যেতে অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে আসার পর সেই নজিরটা কোথাও যেন ধরা পড়ছে। টুলু মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী আর তার আত্মীয়ের বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার। মিনান মণ্ডলের বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার করা হলো। আর এর মধ্যে বড় বড় ট্রাঙ্কার, বড় বড় ব্যাগ, ভর্তি ভর্তি টাকা। আলমারি খুলতেই চক্ষু চড়ক গাছ, থাকে বান্ডিলে বান্ডিলে টাকা গচ্ছিত রয়েছে। সামান্য একজন সরকারি বাসের চালক ছিলেন, সরকারি বাসের চালক থেকে হয়ে ওঠেন ব্যবসায়ী এবং উদ্ধার 1 কোটি কোটি টাকা এবং কেজি কেজি সোনা। হয়তো এই টাকাগুলো কামাই করতে বড় বড় বিজনেসম্যানদেরও ঘাম ছুটে যায়, কিন্তু এরা কারা? কার্যত সামান্য ব্যবসায়ী, তারা এইভাবে ক্যাশ এইভাবে নগদ রাখছেন। যদিও অনেকে বলছেন টাকাগুলো হয়তো বৈধ হতে পারে, যাদু তো আমার জানা নেই যে এতগুলো টাকা বৈধ কি অবৈধ, কিন্তু যেই টুলু মণ্ডলের নাম জড়িয়ে আসছে তারই ঘনিষ্ঠ এই মিনান মণ্ডল। কথা বলি, আমাদের সঙ্গে রুবি মণ্ডল রয়েছেন, বিজেপি নেত্রী। রুবিদি, আপনাকে স্বাগত। পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে পুলিশের হানা, কি মনে করছেন? আগে যে কাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কিংবা সিবিআই করতো, এখন রাজ্য পুলিশ করছে, অবশ্যই প্রশংসনীয়। কোটি কোটি টাকা উদ্ধার, কেজি কেজি সোনা উদ্ধার, কি বলবেন? পুলিশের ভূমিকা কতটা সন্তুষ্ট আপনারা? দেখুন, পুলিশ সুন্দরভাবে কাজ করতে পারছে, এখন আইনের শাসন চলছে। সর্বোপরি বিষয় হচ্ছে যে আগের সরকার চায়নি যে এরা দুর্নীতিগ্রস্ত লোকেরা ধরা পড়ুক, কারণ তাদেরই দলের সমস্ত স্তরের নেতা নেত্রীরাই দুর্নীতির সাথে যুক্ত ছিল, তাই তারা চায়নি। কিন্তু বর্তমান সরকার চাইছে যে যারা দুর্নীতিগ্রস্ত, যারা এভাবে মানুষকে লুট করেছে, যারা দেশের সম্পত্তি লুট করে এরকম ভাবে সোনার বিস্কুট, এরকম ভাবে কোটি কোটি টাকা যারা ঘরের মধ্যে রেখে দিয়েছে, সেটা তদন্ত হওয়া উচিত এবং সেটা রাজ্য পুলিশের মাধ্যমেই কতটা সুন্দরভাবে কাজ করানো যায় সেটা এই সরকার করে দেখিয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী করে দেখাচ্ছে, এই রাজ্যের পুলিশ মন্ত্রী করে দেখাচ্ছে। আর তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে, মানুষের চোখে আঙুল দিয়ে মানুষ দেখুক, যেটা দেখাচ্ছে রাজ্য সরকার, দেখুক যে কিভাবে এরা মানুষকে লুট করেছে। এরা যা টাকা লুট করেছে, একটা বুথ স্তরের কর্মী থেকে শুরু করে, নেতা থেকে শুরু করে সবার বাড়ি যদি তল্লাশি করা হয়, হয়তো দেশের ঋণ হয়তো শোধ হয়ে যাবে আগামী দিনে। এত 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 টাকা এরা লুট করেছে এবং এরা দুর্নীতি করেছে। দেখুক মানুষ যে কোন দলকে 15 বছর। ম্যাডাম দেখুন, এই যে সোনার বিস্কুটগুলো উদ্ধার হয়েছে, কার্যত বৈধভাবে তো এই বিস্কুট থাকতে পারে না। সোনা থাকলে সোনার গয়না থাকতে পারে, কিন্তু এখানে সোনার বিস্কিট পুরোপুরি মনে করা হচ্ছে পাচার চালিয়ে এখানে আনা হয়েছে। কিন্তু এই বিষয়টা দেখুন, মন্ডল ব্রাদার্সের কোথাও খেলা চলছে কি বীরভূম জুড়ে, মোহাম্মদ বাজারের মতন এলাকা থেকে? কেননা যে টুলু মণ্ডলের নাম জড়িয়ে আসছে, টুলু মণ্ডলের বাড়িতে ইডি সিবিআই হয়েছিল, তারই ঘনিষ্ঠ এই মিনান মণ্ডল, তার বাড়িতে তল্লাশি হানা। কি মনে করছেন? কিছুদিন আগে দেখেছিলাম খাটের তলা থেকে টাকা উদ্ধার, তৎকালীন তৃণমূলের আমলে। সেই রেসটা কিন্তু আবার লক্ষ্য করা যাচ্ছে। আমরা তো সেটাই বলছি যে তৃণমূলের বুথ স্তর থেকে শুরু করে উচ্চতর যত নেতৃত্ব নেতা ছিল, প্রত্যেকে দুর্নীতি করেছে। প্রত্যেকের বাড়ি যদি তল্লাশি করা হয়, হয়তো দেশের ঋণ শোধ হয়ে যাবে, কারণ এরা এত পরিমাণে দুর্নীতি করেছে সেটা মানে ভাববার বাইরে। আপনি আমফান থেকে শুরু করে যা যা মানে দুর্গতি হলেও মানুষের যেভাবে সেন্ট্রাল থেকে টাকা এসছে, সেই টাকাগুলো হয়তো এরা মানুষের খাতে হয়তো ব্যবহারই করেনি, এরা নিজেরা নিয়ে রেখেছে। আর সোনার বিস্কুট কখন বানায়? যখন সেটা পাচার করা হবে তখনই বানাবে। তো সোনার বিস্কুট যখন বানিয়েছে তখন বুঝতে হবে এরা এভাবেই পাচার করে। কেউ যদি প্রথমবার করে থাকে সেটা হয় না। তা এখন আমাদের সরকার, তা সত্ত্বেও এই জিনিস আমরা দেখতে পাচ্ছি। তার মানে তাদের সরকারের সময় এরা কত 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 পাচার করেছে, এভাবে আমাদের দেশের সম্পত্তি বিভিন্ন জায়গায় পাচার করেছে এবং আমাদের দেশকে দেউলিয়া করেছে, পশ্চিমবঙ্গকে দেউলিয়া করেছে, সেটা মানুষ দেখুক। একদম, অনেক ধন্যবাদ রুবিদির সঙ্গে থাকার জন্য। মিনান মণ্ডলের বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার নগদ 5 কোটি টাকা, প্রায় 15 কেজি সোনা। পুলিশ কিন্তু পুলিশের মতন কাজ করছে। মুখ্যমন্ত্রীও পুলিশের ভূমিকায় সন্তুষ্ট, তিনিও প্রশংসা করেছেন। যদিও এই বিষয় নিয়ে যথেষ্টই চাঞ্চল্য তৈরি হয়েছে। টাকাগুলো কোথা থেকে এলো? টাকাগুলোর বইতে কোনো নথিপত্র রয়েছে কি? বা সোনার বিস্কিটই কেন বা দেখা যাচ্ছে? সোনা উদ্ধার হলে হয়তো বা সোনা গয়না, সোনা দানা উদ্ধার হতে পারতো, কিন্তু এখানে সোনার বিস্কিট পুরোপুরিভাবে, যে সমস্ত সোনার বিস্কিটগুলো বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় উদ্ধার হতে দেখা যায়, ভারতীয় সেনা জওয়ান যখন তারা উদ্ধার করেন, এই ধরনেরই নমুনাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর এবার মিনান মণ্ডলের বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার নগদ 5 কোটি টাকা, প্রায় 15 কেজি সোনা। পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে হানা পুলিশের।
আমরা কথা বলি, আমাদের সঙ্গে তৃণমূল নেতা রয়েছেন দেবব্রত। দেবব্রত, স্বাগত আপনাকে। মিনার মণ্ডল, যে মিনার মণ্ডল তিনি হচ্ছে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ, যে টুলু মণ্ডল আবার অনুব্রতর ঘনিষ্ঠ। মূলত এই নগদ টাকা উদ্ধার, 5 কোটি টাকা, 15 কেজি সোনা, তাও আবার সোনার বিস্কিট, কি মনে করছেন? পুলিশ কিন্তু তদন্ত চালাচ্ছে, পুলিশের ভূমিকায় কি বলবেন? নিশ্চয় এতগুলো টাকা উদ্ধার করলো পুলিশ, ভালো তো বলতেই হবে। পুলিশ করছে না নাটক করছে? নাটক হচ্ছে, নাটকের পুলিশ এটা। ও নিজেদের টাকা নিজেরাই করছে উদ্ধার, ঠিক আচ্ছা আছে? সব বুঝি, বাংলার মানুষ আমরা বুঝি সব, ঠিক আছে? আচ্ছা, এখানে মিনার মণ্ডল, টুলু মণ্ডলের কথা উঠে আসছে। টুলু মণ্ডলের বাড়িতে কিন্তু ইডি সিবিআই হয়েছিল, তদন্ত চালানো হয়েছিল। ওই তৎকালীন অনুব্রত মণ্ডল যখন জেলে যায়, তার আগে যখন গরু কেলেঙ্কারি মামলায় তার নাম চলে যায়, টুলু মণ্ডলের নাম চলে গিয়েছিল। সে টুলু মণ্ডলেরই আবার ঘনিষ্ঠ এই মিনার মণ্ডল। ঠিক 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 আছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, দেবুবাবু খুব একটা বলতে নারাজ, কারণ তৃণমূল নেতারা এই মুহূর্তে বলার মতন তাদের কাছে অপশন তারা পাচ্ছেন না। তারা এ বিষয় নিয়ে তারা হয়তো বলার মতন কোনো অবকাশে নেই, কেননা একসময়ের ঘনিষ্ঠ, একসময় তৃণমূল তারা করেছেন, একসঙ্গেই কাজ করেছেন। কিন্তু যদিও তৃণমূলের যোগ কিন্তু এখনো উঠে আসেনি এই টাকার সঙ্গে, তবুও তারা কেন বললেন না সে বিষয়ে নিয়ে যথেষ্টই চাঞ্চল্য রয়েছে। কিন্তু এই মিনার মণ্ডলের বাড়িতে যখন পুলিশের মেগা তল্লাশি হচ্ছে, এখনো পর্যন্ত বড় বড় ট্রাঙ্কার আনা হয়েছে, টাকা গোনার মেশিন আনা হচ্ছে, টাকা গোনার কাজ চলছে। 5 কোটি টাকার বেশি, 15 কেজির বেশি সোনা, আর জানিয়েই তদন্ত চালাচ্ছে পুলিশ।